এখানে লেপার্ডই আছে, চিতা আছে, স্নো লেপার্ড। আচ্ছা, আমাদের দুটো কুকুর আছে, অনেকবার 5 বার তো ধরা পড়লো ওরে। লেপার্ড? হ্যাঁ, ও অনেকবার বেঁচে গেছে। আমি যে চায়ের প্যাকেটটা ধরে আছি, এটার দাম হচ্ছে 30,000 টাকা পার কেজি। এটার নাম হচ্ছে মুনলাইট ফার্স্ট ফ্লাশ। আমরা তেল বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। কুয়াশায় ঢেকে গেছে সামনেটা পুরো। এটাই লেপচা জগৎ, এটাই লেপচা জগতের সৌন্দর্য। এই কুয়াশা, এই ঠান্ডা হাওয়া। এখান থেকে শুরু হচ্ছে লেপচা জগতের হোমস্টেগুলো। একদম প্রথম বাঁদিকের যে হোমস্টেটা, সেটার নাম হচ্ছে শালাখা। এই হোমস্টেটার একদম সাইডে ছোট্ট মতো একটু গ্যারেজ আছে। তো রাত্রেবেলা এরা ওই গ্যারেজের ভিতরে পার্কিং কিন্তু অ্যালাউ করে, তোমাকে রাস্তার মধ্যে রাখতে হবে না। যে শলাকা হোমস্টে আছে, এর ঠিক ডান দিকেই একটা রাস্তা চলে যাচ্ছে। এই চারপাশটাই কিন্তু পার্কিং। 4 হুইলার নিয়ে এলে তোমরা কিন্তু এখানে ইজিলি গাড়ি রাখতে পারবে। তো হোমস্টের দিকে এগোলে এখানে 3টে হোমস্টে আছে। একটা হচ্ছে বেথেল হোমস্টে, একটা হচ্ছে আফিয়া হোমস্টে, আর একটা হচ্ছে পাখরিন হোমস্টে। তো আমরা আছি পাখরিন হোমস্টেটায়। পাখরিন হোমস্টের ওনারের থেকে তোমরা শুনে নাও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো, আমরা সবাই ভালো। এই আমাদের পাখরিন হোমস্টে, বাংলাতেই কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের ফুডিং লজিং সিস্টেম আছে, খাওয়া দাওয়া থাকা 1000 টাকা থেকে 1500 টাকা অবধি আছে। ভালো রুম, খাওয়ার থাকা বলে 4 টাইম খাওয়া, লঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রে ডিনার, আর সকালে চা, ব্রেকফাস্ট সবাই থাকে। ভ্যারাইটিসই থাকে আপনার খাওয়া দাওয়া, আপনার মন পছন্দ। আমাদের এই পাহাড়ে লালি গুরাস, গুরাস বলে লালি গুরাস। আচ্ছা, ফুলটার নাম লালি গুরাস? লালি গুরাস, রোডোডেন্ড্রন ইংলিশে বলে। আচ্ছা আচ্ছা। এই গুরাসে যখন ফুটে, তারপর ওই চাইনা থেকে পাখি চলে আসে, মাই জিনিস বলে। আচ্ছা দারুণ পাখি, অনেক লোক ফটো তুলতে আসে। রোডোডেন্ড্রন খুবই ভালো পাখিরা, এরা রস খায়, মানুষই দারু টারু খায়। মানুষে এর ওষুধ আছে। আচ্ছা, এখানে লেপার্ডই আছে, চিতা আছে, স্নো লেপার্ড। আচ্ছা, আমাদের দুটো কুকুর আছে, অনেকবার 5 বার তো ধরা পড়লো ওরে। লেপার্ড? হ্যাঁ, ও অনেকবার বেঁচে গেছে। এবার ও ছাড়ে না কিন্তু, একবার যদি ওকে যদি তাকায়, একবার টচ করে, ওকে খেতেই হবে চিতার। আচ্ছা, চিতার হ্যাবিট এরকম। এখানে আপনার সব মাঝখানে পড়ে তো মিডলে সব ঘুরতে পারে আপনার। মিরিক, দার্জিলিং, কালিম্পং, করসেং থেকে শুরু করে সমস্ত জায়গা আপনার এখান থেকে ঘুরতে পারে। খুবই সস্তা, চিপ। এনজিপি থেকে আসলে 2000 থেকে 3300 ভিতরে সব মিরিক হয়ে দার্জিলিং এ ঘুরে আসতে পারে আপনার গাড়িগুলো। আমাদের সার্ভিস আছে, যারা লাগলে আমাদের ওই ফোন নাম্বার আছে 9614270044, পাখরিন হোমস্টে। আপনি ফেসবুকে দেখতে পারেন। এখানে খুবই ঠান্ডা জায়গা, কিন্তু সব সময় বেশি ক্লাউডি থাকে। খুব সুন্দর লাগছে এই ক্লাউডি জায়গাটার জন্যই, খুব সুন্দর লাগছে এই যেখানে। সুইটারও গাইতে যেতে সুইটারগুলো সব লাগে, না হলে ঠান্ডাতে মরে যায়। বেড হিটার আছে, ও চার্জেবল না, রুম হিটার দিলে চার্জেবল আছে। প্রত্যেক রুমেই বেড হিটার আছে, গরম ফ্লাক্স আছে, গিজার আছে, টিভি আছে, ওয়াইফাই আছে, সব আছে। সমস্ত যা রুম সার্ভিস থেকে শুরু করা যা আছে আপনাদের মন পছন্দে নিতে পারে। লেপচা জগতের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর কুয়াশা, গাছপালা ছেড়ে একটা ভীষণ মন খারাপ নিয়ে আমাদের চলে যেতে হচ্ছে। এখানে 3 দিন কাটালাম, খুব ভালো লাগলো। তো আজকে ফেরার পালা। আজকে আমরা লেপচা জগৎ থেকে আমরা মিরিক হয়ে আজকে আমরা যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে আজকে নাইট স্টে। কালকে সকালে শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর এই সময় আস্তে আস্তে একটু একটু করে রোদ উঠছে। এখানে ফটোগ্রাফাররা এসছে পরিযায়ী পাখির ছবি তুলতে। এখানে নাকি সামনে যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এই ফুলে অনেক পরিযায়ী পাখি আছে। কুয়াশায় ঢেকে গেছে সামনেটা পুরো। এটাই লেপচা জগৎ, এটাই লেপচা জগতের সৌন্দর্য। এই কুয়াশা, এই ঠান্ডা হাওয়া, এই মেঘ। খুব মিস করবো লেপচা জগৎকে, খুব মিস করব। এখানে 3টে দিন কাটালাম, আরও থাকার ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই। আই উইল মিস লেপচা জগৎ। এই কুয়াশা, এই ঠান্ডা হাওয়া। সামনে দেখো কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো লেপচা জগৎ। মানে এখানকার কুয়াশাগুলো বোধহয় আমাদের
গুড বাই জানানোর জন্য এসছে। মানে সিরিয়াসলি মনটা খুব খারাপ লাগছে, লেপচা জগৎ ছেড়ে চলে যেতে হচ্ছে। শেষবারের মতো মন ভরে দেখে নিচ্ছি কুয়াশাগুলো। আই উইল মিস লেপচা জগৎ। উফ, বড় ভালো জায়গা ভাই, লেপচা জগৎ বড় ভালো জায়গা। পাইন গাছগুলো পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এত কুয়াশা। এখানে ভীষণ ঘন কুয়াশা, আশা করি বুঝতে পারছো, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। ডান দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটাই দিয়েই মানেভঞ্জন যায়, সান্দাকফু যায়। সামনে কিন্তু অসাধারণ সুন্দর কিছু চা বাগান দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। বাঁদিকে কিন্তু চা বাগান আছে, গোপালধারা। এই জায়গাটার নাম হচ্ছে গোপালধারা টি এস্টেট। আমি যে চায়ের প্যাকেটটা ধরে আছি এটার দাম হচ্ছে 30,000 টাকা পার কেজি। এটার নাম হচ্ছে মুনলাইট ফার্স্ট ফ্লাশ। তো এটার স্পেশালিটি হচ্ছে চন্দ্রগ্রহণের সময়, মানে যেদিন চন্দ্রগ্রহণ হয় সেদিন এটার প্লাকিং হয় আর সেই দিনই এটার প্রসেসিং হয়। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কিছু একটা ব্যাপার আছে চাটাতে। ভীষণ প্রিমিয়াম এবং সবথেকে দামি চা এটা এখানকার, ওকাইটি মুনলাইট ফার্স্ট ফ্লাশ। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একটা কাপ, চা খাওয়ার কাপ, ভাই ইউনিক। তো আমি এখানকার চা টেস্ট করে দেখছি। ওকাইটি দার্জিলিং স্পেশালটি, স্পেশাল জায়গা, স্পেশালটি, স্পেশাল বাইক। এখানে দেখতে পাচ্ছ চায়ের স্যাম্পেল রাখা আছে। এতগুলো রকমের চা হয়, তাও সবকটা স্যাম্পেল এখানে দেওয়া নেই। হোয়াইট, এটা গ্রিন, তার পাশেরটা ওলং টি, তার পাশেরটা আবার গ্রিন টি, আর ডান দিকেরটা একদম ব্ল্যাক টি। এটা হচ্ছে হোয়াইট টি। ওকে, খুব স্পেশাল টি এটা একটা। সিলভার নিডল, হোয়াইট টি। এটা হোয়াইট টি, এটার নাম কি? সিলভার নিডল। ওকে, হিউজ কালেকশন আছে এখানে ওকাইটি। তোমরা চা কিনতে চাইলে এখানে আসতে পারো। সামনেই দেখতে পাচ্ছ চা বাগান, আর উল্টো দিকেই হচ্ছে শপ। এই ট্রিপে এসে এত খরচা হয়ে গেছে, আমি এইভাবে তেল বাঁচাচ্ছি। গাড়ি অন করিনি, গাড়ি আছে নিউট্রালে। আমি এইভাবেই যতটা পারবো যাব, এইভাবে আমাকে খরচা বাঁচাতে হবে। প্রচুর খরচা হয়ে গেছে এই ট্রিপে। তো দেখা যাক কতটা খরচা বাঁচাতে পারি আমি। ভাবা যায় নিউট্রালে 51 স্পিড তুলে দিলাম। আর কিছু করার নেই, এবার বাইক অন করতেই হবে, কারণ সামনে উঁচু। আরে 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 ঠিক আছে। রিয়াকশনস। আচ্ছা, মিরিকের এই যে সামনে গেটটা আছে এটা একটা পার্ক। এই পার্কের এখানে ঢুকতে 20 টাকা লাগে,
কিন্তু এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এই সোজা দিয়ে গেলে যে ব্রিজটা পড়ে, ওই ব্রিজের দিকে যেতে গেলে কিন্তু কোনো টাকা লাগে না ওই পারে যেতে গেলেও। শুধুমাত্র এই পার্কে ঢোকার জন্য লাগে 20 টাকা। এখন আমি আছি মিরিক লেকে। এই যে জায়গাটা খুব সুন্দর জায়গা, এটা একটা ঝিল, মাঝখানে ব্রিজ করা আছে, খুব সুন্দর লাগছে। আর ওইদিকে পাহাড়গুলো আছে, পিছনে বাড়িগুলো দেখা যাচ্ছে। पोटाला इंसेंस, हाँ ये तो बहुत अच्छा है। ये भी अच्छा है। कितने भाई प्राइस? शोरूम प्राइस इसका लिया था मेरा 8,50,000। 8,50,000 शोरूम? हाँ शोरूम कोलकाता में ऑन रोड ही 8,50,000। अभी तो इसका बढ़ गया होगा, अभी 9 लाख के आसपास हो गया होगा। में तो और महंगा है। इधर में तो सिलीगुड़ी में तो नहीं 10 लाख वैसा होगा ना ना ना, एक ही होगा। ना सिलीगुड़ी में जैसे इसका प्राइस 4 लाख है ना, तो ये ना मतलब कलकत्ता में 4 लाख होने से सिलीगुड़ी में मैक्सिमम 4,60,000 तो हो गए होगा। ठीक है, ओके ब्रदर, थैंक यू। ओके सेफ राइड। वेलकम वेलकम, थैंक यू। हाँ শিলিগুড়ি। নিনজাকে সবাই চেনে। তো আসলে এর কালারটা এত ভাইব্রেন্ট কালার, মানে লোক দূর থেকে দেখেও বুঝতে পেরে যায় যে এটা নিনজা। আর নিনজার ফ্যান তো গোটা ওয়ার্ল্ডেই আছে। উপরের দিকটায় কালো মেঘ, তার নিচে একদম সূর্যের আলোটা পড়ছে। আই হোপ দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে সিরিয়াসলি। মানে শুধু মনে হচ্ছে সূর্যের আলোটা যেন শুধু ওইটুকু জায়গার মধ্যেই আছে। তো আবার কিন্তু আমরা তেল বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। এইভাবেই যদি শিলিগুড়ি অবধি পৌঁছে যায় যেত, আমি এইভাবেই যেতাম বাইক অফ করে। তো চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাড়ি বন্ধ করে নিউট্রালে। বাহ 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 বাহ, এই তো দরকার। কলা গাছ নিয়ে দাঁড়িয়ে আছে কেন? যে কোনো ট্রিপের বাড়ি ফেরার দিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ শুরুর দিনের যতই বেশি কিলোমিটার থাকুক না কেন, ঘুরতে আসার আনন্দে ওটা কিছু মনে হয় না। কিন্তু ফেরার দিনে কি হয়, সমস্ত কিছু ঘোরা হয়ে যাওয়ার পর না এনার্জিও একদম শেষ হয়ে যায়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ঘোরার আনন্দটাও চলে যায়। তাতে করে কি হয়, সবারই একটা তাড়াতাড়ি বাড়ি ফেরার টেন্ডেন্সি তৈরি হয়। আর এই তাড়াতাড়ি বাড়ি ফেরার টেন্ডেন্সিতেই কি হয়, যত রাজ্যের অ্যাক্সিডেন্টগুলো হয়। আচ্ছা, শিলিগুড়ি এখান থেকে 27 কিলোমিটার। নিচে দেখতে পাচ্ছ জল বইছে, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটাই বোধহয় দুধিয়া। তো আমরা কিন্তু চলে এসেছি সমতলে, বাঁদিকে চা বাগান আর ডান দিকে জঙ্গল। এখানে আর কোনো পাহাড়ের চিহ্ন মাত্র নেই, পাহাড় সব পেছনে আমরা ফেলে চলে এসেছি। এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 20 কিলোমিটার মতো, বা তার থেকেও কম হতে পারে। জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ বড় বড় গাছ। বাঁদিকে কিন্তু পুরো সবুজ চা বাগান, মানে একদম সদ্য সদ্য জল দেওয়া হয়েছে অথবা সদ্য সদ্য পাতা ফুটেছে এইরকম। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 15 কিলোমিটার। আমরা যাচ্ছি মাটিগাড়া হয়ে।